আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আজ আমি উঠেছি আমার ঘরের ছাদের উপর। মাঝে মাঝে উপরে উঠতে ভালো লাগে, কারণ এখান থেকে পুরো চারিপাশের ঘর বাড়ি দেখা যায়। চারিদিকে তাকাইলে শুধু ঘর আর ঘর, মানুষের বসতি, মানুষের জীবন। এই ছাদে দাঁড়াইয়া মনে হয় প্রত্যেকটা ঘরের ভিতরে একটা করে গল্প আছে। কোথাও হয়তো হাসি, কোথাও হয়তো দুঃখ, কোথাও হয়তো সংসারের ব্যস্ততা। আমি যখন ছাদের উপর দাঁড়াই, হালকা বাতাস লাগে আর মনে হয় একটু শান্তি পাই। নিচে আমার ঘর, আমার সংসার, আমার প্রতিদিনের কাজ, আর উপরে এই আকাশ একটু মুক্তির মতো লাগে। ছাদের উপর থেকে দূরে তাকাইলে অনেক ঘরে ছাদ দেখা যায়। কোথাও কাপড় শুকায়, কোথাও বাচ্চারা খেলে, কোথাও কেউ দাঁড়িয়ে কথা বলে। এই দৃশ্যগুলো খুব সাধারণ কিন্তু খুব বাস্তব। আমি ভাবি আমার মতোই কত মা আছে যারা সারাদিন ঘরের কাজ করে, সংসার সামলায়। হয়তো তারাও মাঝে মাঝে এই ছাদে উঠে দাঁড়ায় একটু নিঃশ্বাস নেওয়ার জন্য। আমার জীবন খুব সাধারণ, ঘর, কাজ, সন্তান, সংসার। কিন্তু এই ছাদের উপর দাঁড়াইলে মনে হয় আমি একা না। এই চারিপাশের হাজার ঘরের ভিতরে আমার মতো জীবন চলতেছে। সূর্যের আলো ছাদের উপর পড়ে, দেওয়ালে ছায়া পড়ে। এই দৃশ্যটা খুব শান্ত। আমি ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আর দূরে তাকাই। মনে হয় জীবন যতই ছোট হোক, আকাশটা সব সময় বড়। আমার মেয়েটা মাঝে মাঝে আমার সাথে ছাদে উঠে চারিদিকে তাকায় আর হাসে। আমি ভাবি আজ ছোট চোখে পৃথিবী দেখছেন, একদিন বড় হইলে এই পৃথিবীর মাঝে নিজের জীবন গড়বে। এই ছাদ আমার কাছে শুধু ছাদ না, এটা আমার শান্তির জায়গা। যখন মন ক্লান্ত হয় আমি এখানে দাঁড়াই, চারপাশে ঘর বাড়ি দেখি, মানুষের জীবন দেখি আর নিজের জীবনকে নতুন করে অনুভব করি। আপনারা কেউ যদি এমন সাধারণ জীবন কাটান, জানবেন এই সাধারণ তাই আসল জীবন। আজ আমি আপনাদের দেখলাম আমার ছাদের উপর থেকে দেখা এই ছোট্ট পৃথিবী। একটা মেয়ের জীবন আসলে খুব অদ্ভুত। ছোটবেলায় সে বাবার ঘরের রাজকন্যা, কোনো দায়িত্ব নাই, কোনো চিন্তা নাই। তারপরে একদিন বিয়ে হয়, সে অন্য এক ঘরে যায়। নতুন মানুষ, নতুন সংসার, নতুন দায়িত্ব। যে মেয়েটা আগে শুধু নিজের কথা ভাবত, সে ধীরে ধীরে সবাইকে নিয়ে ভাবতে শিখে, নিজের কষ্ট লুকায়, সবার সুখ ধরে রাখে। একটা মেয়ে আসলে নিজের জীবনটা বদলে ফেলে শুধু সংসার আর ভালোবাসার জন্য। তাই মেয়েরা শুধু মানুষ না, তারা পুরো একটা পরিবার ধরে রাখার শক্তি। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।